আপনারা দেখছেন। ওমারের আরো একটি ছবি, সিসিটিভি ফুটেজ, জি24 ঘন্টায় এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখা যাচ্ছে। বদরপুর টোল প্লাজার ছবি এই মুহূর্তে। ওমারের আরো একটি ছবি জি24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে ওমর। ওমরের আরো একটি না দেখা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি জি24 ঘন্টা, যেখানে পরিষ্কার ওমরকে দেখা যাচ্ছে এবং টোল প্লাজায় সে বারবার তাকাচ্ছে ক্যামেরার দিকে। বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে ওমর। দেখুন, এই সেই গাড়ি যে গাড়িতে ওমর ছিল স্পষ্ট দেখা যাচ্ছে, এবং বদরপুর টোল প্লাজায় এই ছবি ধরা পড়েছে, যেখানে ওমরকে দেখা যাচ্ছে বারবার সে ক্যামেরার দিকে তাকাচ্ছে। একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি জি24 ঘন্টার পর্দায়। এই সেই সাদা গাড়ি, যে গাড়িটি এই মুহূর্তে আপনারা দেখছেন, এই গাড়িতে ওমর রয়েছে এবং ওমরকে দেখা যাচ্ছে সেখানে স্পষ্ট। একেবারে না দেখা এই ছবি জি24 ঘন্টার পর্দায় তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে বারবার ওমর সিসি ক্যামেরার দিকে তাকাচ্ছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ওমরের আরো একটি না দেখা ছবি, বিক্রম। একেবারেই দিল্লিতে প্রবেশের সময় জঙ্গি উমারের নতুন সিসিটিভি ফুটেজ সামনে আসলো, এবং এক্সক্লুসিভলি সেই ফুটেজ আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে এই উমার, এবং তার সঙ্গে সঙ্গে গাড়ির পিছনে বড় একটি ব্যাগ রাখা রয়েছে, সেটাও খুব স্পষ্টত দেখা যাচ্ছে। বদরপুর বর্ডারের টোল থেকে প্রায় i20 গাড়ি নিয়ে ঢুকছিল উমার, সেই সময় গাড়ির টোল প্লাজায় থামে এবং উমার টাকা তুলে টোল কর্মীকে দেয়, সেই ছবিও কিন্তু সামনে আসছে। উমার বারবার সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছে, যে বিষয়টা স্পষ্ট হচ্ছে তাকে যে এজেন্সি খুঁজছিল এই বিষয়টা তিনি কিন্তু ওয়াকিবহল ছিলেন, অর্থাৎ সে জানতো যে তাকে এজেন্সি খুঁজছে, সে কারণে সে বারবার সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছিল। মাস্ক পরা উমরের গাড়ির পেছনে ব্যাগ নিয়েছিল, এমনটাও দেখা যাচ্ছে। টোল দিয়ে যাওয়ার সময়ও বারবার সে ক্যামেরার দিকে তাকাচ্ছিল, এমনটাই কিন্তু এই ফুটেজের সূত্র ধরে আমরা জানতে পারছি। একেবারে বিক্রম, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার ছবিটা ভালো করে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, সেই সাদা গাড়ি, যে গাড়িটি এই মুহূর্তে আপনারা দেখছেন, দিল্লিতে প্রবেশের সময় বদরপুর টোল প্লাজার কাছে এই ছবি, HR26 CE 7674। এই সেই গাড়ি যে গাড়িতে ওমরকে দেখা যাচ্ছে দিল্লিতে প্রবেশের সময়, এবং টোল প্লাজায় বারবার সিসি ক্যামেরার দিকে সে তাকাচ্ছে। মুখ ঢাকা রয়েছে মাস্কে, অর্থাৎ নিজের মুখ ঢাকার যে কৌশল, সেই কৌশল সব রকম ভাবে চেষ্টা করেছিল যাতে নিজের পরিচয় সামনে না আসে। বিক্রমের কাছে আরো একবার যাই। বিক্রম, দেখো যে ছবি এই মুহূর্তে আমরা জি24 ঘন্টার পর্দায় তুলে ধরছি, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিক্রমের সঙ্গে। আরো একবার বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করব, তবে সেই মুহূর্ত পর্যন্ত আরো একবার ওমরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি, যেখানে দেখা যাচ্ছে ওমরকে এই সাদা গাড়িতে মুখ ঢাকা অবস্থায়, কিন্তু স্পষ্ট এটি ওমর। এবং বদরপুর টোল প্লাজায় তার এই ছবি ধরা পড়েছে, যেখানে সে নিজের পরিচয় গোপনের সব রকম চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না। একেবারে না দেখা এই ছবি জি24 ঘন্টার পর্দায়। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবার একবার যোগাযোগ করেছি। বিক্রম, নিজের পরিচয় গোপন করার সব রকম চেষ্টা ওমরের তরফ থেকে করা হয়েছিল, মুখও ঢাকা রয়েছে কালো মাস্কে, সেটাও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শেষ রক্ষা হলো না। একেবারে শেষ রক্ষা হলো না। তার কারণ তোমাকে যেটা জানাবো, যে যখন এই টোল প্লাজার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই সময় কিন্তু উমার এই বিষয়টা ওয়াকিবহল ছিল যে তাকে খোঁজ ইতিমধ্যে এজেন্সি শুরু করেছে। সেই কারণেই যখন সে টোল প্লাজায় একেবারে গেটের ভিতরে প্রবেশ করছে, সে বারবার সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছে, টাকা পকেট থেকে বার করে সে দিচ্ছে, এবং তার গাড়িতে যে ব্যাগটি দেখাচ্ছে সেই ব্যাগটিও কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে। যখন তার টোল প্লাজা থেকে সে বেরিয়ে যাচ্ছে, সেই সময়ও সে বারবার করে সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছে মাস্ক পরা অবস্থায়, যে কোনো রকম ভাবে তার ছবি বা তার আইডেন্টিটি ক্যাপচার হচ্ছে কিনা। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে ওয়াকিবহল ছিল এই উমার, এমনটাই জানা যাচ্ছে। এবং এর আগে থেকে একাধিকবার যে সে রেকি করেছিল বা তার গতিবিধির সম্পর্কেও কিন্তু ইতিমধ্যেই এনআইএর হাতে একাধিক তথ্য এসে পৌঁছেছে, কিভাবে তারা রেকি করেছিল, কিভাবে তারা পরিকল্পনা করেছিল, কোথায় কোথায় বৈঠক করেছিল। এবং এই গতিবিধির মাধ্যমেই কিন্তু মূলত একাধিক সিসিটিভি ফুটেজ সামনে এসছে। টাওয়ার ডাম্পিং এর মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে কাদের কাদের সঙ্গে যোগাযোগ করছিল, কাদের কাদের সঙ্গে কানেক্টেড ছিল এই উমার, সেই অনুযায়ী কিন্তু তদন্ত এই মুহূর্তে এগিয়ে চলেছে, এমনটা আমরা এনআইএ। শুধু তাই নয় বিক্রম, ওর গাড়ির পেছনে যে একটা বড় ব্যাগ রাখা রয়েছে, সেটাও কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
একেবারেই তাই, বড় ব্যক্তিও কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এবং একবারে স্পষ্ট এই বিষয়টা দেখা যাচ্ছে যে যখন উমার প্রবেশ করছে এই টোল প্লাজায় সেই সময় কিন্তু তার প্রথম নজর যায় যে সিসিটিভি ক্যামেরা কোথায় রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার দিকে বারবার করে তাকাচ্ছে, টাকা সে দিয়ে দেয় টোল প্লাজার কর্মীকে এবং সেখান থেকে যখন সে বেরিয়ে যাচ্ছে তখনও কিন্তু তার বারবার নজর যে সিসিটিভি ক্যামেরার মুখ কোন দিকে রয়েছে। অর্থাৎ সে কিন্তু জানতো, ওয়াকিবহল ছিল এই বিষয়টা নিয়ে, যে তার খোঁজ এজেন্সি শুরু করে দিয়েছে। কারণ প্রথমেই যখন এক জঙ্গি গ্রেফতার হয় তারপর থেকে কিন্তু এই গোটা মডিউলটা আস্তে আস্তে সামনে আসতে শুরু করে এনআইএর তদন্তকারী আধিকারিকদেরকে। এই বিষয়টা কিন্তু এই উমার জানতে পারছিল বা বুঝতে পারছিল যে তার খোঁজ শুরু হয়ে গিয়েছে এবং তার জন্য নিজেকে ঢাকা দেওয়ার একটা মরিয়া চেষ্টা সে চালিয়েছিল বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।